কাল রাতে কর্তামশাই বলছিল ডিমের কারি খাবে। ওর কথা মতো ডিমের কারি করতে চলে এসেছি রান্নাঘরে। আমার ছেলে না এই ডিমটা খুব একটা আবার পছন্দ করে না, ওর জন্য আমাদেরও খাওয়া হয় না। সেই সপ্তাহে হয়তো একদিন খাওয়া হয় বা কোনো সপ্তাহে খাওয়াও হয় না। আমি ডিম আর আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে ডিমটাকে হলুদ লবণ দিয়ে যেভাবে ভাজি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলুটাকেও সেমভাবে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। আমি ফোড়নে এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা দিলাম, আর কেটে রেখেছিলাম আগে থেকে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে কিছুটা টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এরকম ডিমের তরকারিতে না গোটা রসুন হলে খুব ভালো লাগে। আমি এখানে দুটো রসুন ভালো করে ছিলে দিয়ে দিচ্ছি, দুজনে খাবো, ওরও খুব পছন্দ। আর এখানে জিরে বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি ভেজে রাখা ডিম আর আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে ডিমের কারিটা কষানো হয়ে গেছে, মশলাটার থেকে না তেলটা আলাদা হয়ে গেছে, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর আলুগুলো আগের থেকে যেহেতু সেদ্ধ করা, খুব একটা জল দেব না, আর দুজনে খাবো, খুব একটা ঝোল দিলে ভালোও লাগবে না। আমি ঝোলটা দিয়ে ভালো করে ফুটে গেছে, এখানে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আগের দিনও রান্নার একটা ভিডিও এরকম এডিট করতে যেয়ে আর এডিট করতেই পারি নাই। না জানলে যা হয় ব্যাপারটা, আমি এডিটিংয়ের ব্যাপারটা খুব একটা অতটা বুঝি না। যাই হোক, এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আর আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কেমন লাগলো জানিও। রান্না হয়ে গেছে, কর্তামশাইকে দিলাম, কর্তামশাই খেয়ে তো বলছে দারুণ হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আজকের জন্য এতটাই।